গুনার দিকে তাকাইলে নেকি বলতে কিচ্ছুই নেই, অন্ধকারই দেখা যায়। এই জন্য মাগফিরাত দরকার, আমাদের গুনাহ মাফ পাওয়া দরকার। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একজন মুসলমান মুমিন নিজের গুনাহ মাফ পাওয়ার জন্য, নিজের গুনাহ মাফ করাইবার জন্য একটা দারুণ চমৎকার কার্যকর একটা পদ্ধতি, কৌশল আল্লাহ বলছে। কি কৌশলটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওনার সম্মুখে গিয়ে হাজির, নবীজির সামনে গিয়ে দাঁড়ান। নবীজির সামনে গিয়ে দাঁড়াইয়া কেউ যদি আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফ চায় আর সাথে দিল থেকে এটা বলে, হে আল্লাহর রাসূল, আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে আমার গুনাহ মাফ চাচ্ছি, আপনিও লগে আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমারে আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ এই আয়াতে বলছে, বন্ধু আপনার উম্মতের আবদারে আপনি যদি কোন আমার কাছে, আমি লক লক 100 আপনি শুধু কুদুর কইলেন এইটাই। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যদি পুরা জিন্দেগি গুনাহ করে ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলে, গুনার সাগর যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, কোটি কোটি গুনাহ যদি করে, জাউকা এরপরে আপনার সামনে আসে, আপনার সামনে হাজির হয়, ফাস্তাগফিরুল্লাহ, এরপরে আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, ইস্তিগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তাদের জন্য আপনি রাসূলও যদি আমি আল্লাহর কাছে একটু মাফ চান, মানে সুপারিশ করেন, আপনি বন্ধুও যদি বলেন যে আল্লাহ আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ বলে, বন্ধু আমি ওয়াদা দিলাম, সাথে সাথেই আমি আল্লাহকে আপনি তওবা কবুলকারী হিসেবেই পাবেন, আমি মাফ করে দেব। রাহিমা, আমি দয়াশীল, দয়াও করব মাফও করব, আমি আল্লাহ অবশ্যই মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেন মদিনা গেলাম, কেন মদিনা যাব, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা? আমার যে গুনাহ মাফ দরকার, দরকার না, আমার যে মাগফিরাত দরকার, আমার যে জাহান্নামের আযাব থেকে বাঁচা দরকার, এই জন্য যাব, এই জন্য যাব, এই জন্য যাব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটু আগে বললাম, সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, যে কোনো ব্যাপারে নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম, ইন্তেকালের পরও সেই কথা বোঝেন। তাহলে আল্লাহ বলছে, আপনার সামনে এসে যদি কেউ মাফ চায় আমি আল্লাহর কাছে, আপনিও যদি বলেন, তাইলে আমি মাফ করে দেব। এটা জীবিত থাকাকালীন যেমন, ইন্তেকালের পরে এখন রাসূলুল্লাহর মদিনায় রওজা আতহারের সামনে দাঁড়াইয়া বললে, আর নবী যদি আমার দিলের দরদ আর ব্যথা দেখে, নবীর মহব্বত অনুসরণ দেখে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কুদ্দুর বলে, খোদার কসম আল্লাহ মাফ করে। এটার প্রমাণ এই একটা প্রমাণ বলে শেষ করছি। কিতাবের মধ্যে, সব কিতাবে একটা বিখ্যাত ঘটনা আছে। একজন বড় বুজুর্গ ছিলেন, উবাইদুল্লাহ আল আতবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আতাবিও বলে। তো এই বুজুর্গ আল্লাহর ওলি, আল্লাহর এক নেক বান্দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একবার এই বুজুর্গ নবীজির রওজা শরীফ মদিনায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছেন। তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান, সাধারণ মুসলমান, এই লোকটা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে সেই লোক পাশে দাঁড়ায়, এই বুজুর্গও পাশে দাঁড়ায়। শুনতেছেন কথাটা? এইটাই শেষ কথা, এই শেষ ঘটনাটা বলতেছে। সব কিতাবে, আরবি, উর্দু, বাংলা, নবীজির মদিনার ফজিলত, জিয়ারতের ফজিলতের উপরে যত কিতাব আছে, ওখানে আছে এই কথা, ঘটনাটা। তো এই লোকটা, ওই যে সাধারণ গ্রাম্য সহজ সরল মুসলমানটা, আইসাই, ওই বেটা আহম্মদ কথা বলো কেন?
ফালতু থাকার বেটা। এতক্ষণ ধরে অনুরোধ করতেছে, এদিকেও কথা করে এদিকেও কথা। আশ্চর্য তামাশা আর কি, একটা আয়োজন করলো আর কি। কতক্ষণ কাবজা বইল আর কি, এতে আইছে হেতে আইছে, মানুষ আইছে, বন বেচা হয়েছে, বুট বেচা হয়েছে। এবছর এই 3 জন বদলাইয়া, সামনের বছর আরো 3 জন। বুঝেন না কথা? এখানে যারা আপনারা কথা বলতে থাকে অবুঝ, আমি এমনিতেও পারতাম, দোয়া করে দিতাম, অসুবিধা কিছু। আমারে আমার মাওলানা মাহমুদ ভাই বিশ্বাস করেন না, আমি মদিনা শরীফ থেকে যখন রওনা দিছি রবিবার দিন, তখন আমাদের ফ্লাইট হলো রবিবার দিবাগত রাত 2:30, মানে সৌদি 2:30, সকাল 8টা বাজে। এরপরে যখন আমরা জিদ্দা আসছি মদিনা থেকে, এই সময় বাজে 5:30। এখানে প্রায় 7 ঘন্টার মতো বাসে আসছি। এরপরে আপনার বিমানের জন্য, ফ্লাইট বিমানের জন্য 9 ঘন্টার মতো এয়ারপোর্টে বসে আছি। 9 ঘন্টা পরে আবার বিমানে প্রায় 6.5 ঘন্টা, 7 ঘন্টা। এর আগের রাত্র যেহেতু চলে আসবো, আগের রাত্র আর ঘুমাইছি। একবারে ফজরের টাইমে যখন বন্ধ করে দিব, শেষ আর শেষবার, মানে এই সময় আমি সালাম দিচ্ছি। এই আমি এরপরে মানে অর্থাৎ আগের রাত্র আর এমনিতে কি ঘুমাইছি, এই সব মিলাইয়া এরপরে আমি আসছি কালকে। আমি তখনই বলছিলাম মাহমুদ ভাইরে যে আমার আজকের মাহফিলটা মানে একদিনটা কমপক্ষে যেন বাদ করে দেন, আমি কষ্ট হয়ে যাবো, খুব ক্লান্ত শরীরে, সারাক্ষণ ঘুম আসতেছে। কিন্তু উনি আমারে কইছে, ওনার মাদ্রাসা তো আমি বয়ান করছি ওই মাদানিয়া, কিন্তু উনি বলছে হুজুর আমার মাদ্রাসার বয়ানটা তো কোনো সমস্যা নাই, এটা ইসলাহি মাহফিল ভিতরে হয়, আমারটা তো বাদ করে দিতে পারতাম, কিন্তু এই মাহফিলটা যে ছেলেরা অনেক মহব্বত করে আয়োজন করছে, অনেক খুশি হয়েছে, তারা অনেক বক্তা আলেম ওলামা দাওয়াত দিছে, অনুষ্ঠান আমনে তারা খুশি হয়ে, তখন আমি শুধু এই মাহফিলটার কথা শুনি না যে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি ঠিক আছে না, এই পরে আসছে। আমার প্রচন্ড ক্লান্তি শরীরের কথা বুঝছি, কিন্তু কোনোভাবেই আপনাদেরকে বুঝাইতে পারবো না। আফসোস, আসলে আফসোস। পাঞ্জাবি টুপি কারে বলবো, পাঞ্জাবিওয়ালারও আর কিছু দরকার, মোবাইল আছে, সমস্যা যা দরকার সেটা তো আছেই, আর যেটা লাগবে সেটা তো মোবাইল আব্বারে দিকে না না, বাস্তব এখন মানসিকতা এটাই। হুজুর একজন লইয়া পড়ে আমার মোবাইল আগে বইতে পারছি, এটার এখন নমুনা আছে। আগে মুরব্বীরা অনেক সময় কথা কইতো, রসিকতা করে সাধুয়ান, আরে বেটা 2-4 হুজুর আমরা পকেটে রাখি, অন কয়েক হাজার হুজুর পকেটে রাখি, মোবাইলে দিতে। এটার ওই মুরব্বী কথাটা এখন দিয়েছে বাস্তব। আমার ভাইয়া খেয়ালিতে বললাম না জিন্দগি যা। তো পরে এই লোকটা দাঁড়াইয়া ওই বুজুর্গ পাশে শুনতেছে, লোকটা সেই নবীজির রওজা পাকে সামনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনের এই আয়াত আমি শুনেছি, পড়েছি, আল্লাহ বলছে আপনাকে সামনে নিয়ে আপনার কাছে যদি কেউ মাফ চায়, আরে আল্লাহর কাছে কেউ মাফ চায় আর আপনিও যদি বিশ্বাস করেন তো আল্লাহ মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার সামনে, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, আপনি গোত্র কোন আমার লেগে। এই লোকটা ও সাধারণ যে আপনার কাছে আমার অনুরোধ, আমি মুস্তাগফিরান বিযুনুবি, আমি আমার গুনাহের জন্য মাফ চাচ্ছি, ওয়া মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আর আপনার কাছে আপনার মাধ্যমে আল্লাহর নিকট
বলার জন্য আপনার কাছে একটু সুপারিশ চাচ্ছি। আপনি কতদূর সুপারিশ কোন আমার লাগে না। এই কথা বলে এই সাধারণ লোকটা, সহজ সরল মুসলমান, এই লোকটা আপনার এরপরে একটা 4টা শের করছে, 4টা লাইন নবীজির মহব্বতে কবিতা আবৃত্তি করছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'u ওয়াল আকাম নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফ ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম। এটা নবীজির প্রশংসার বাক্য কিছু। এই 4টা শের বলে এই বুজুর্গ বলেন, ওবাইদুল্লাহ আল আতাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু পরেই নবীজির রওজা থেকে বের হয়ে আমি এক জায়গায় বসছি, আমার একটু হেলান দেওয়াতেই আমার চোখে ঘুম চলে আসছে। ওই বুজুর্গ যিনি দাঁড়াইয়া শুনছিল লগে কথা বুঝছি, কসম আল্লাহ, ওই বুজুর্গ বলেন সাথে সাথেই চোখ ঘুমের থেকে ঘুমে যাওয়াতেই, ঘুম আসাতেই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে নবীজির জিয়ারত করছি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে বলছে তুমি ওই বেদুইন, ওই আরবি যে লোকটা একটু আগে আমার সামনে দাঁড়াইয়া আমার প্রশংসার বাক্য বলছে, আমার কাছে সুপারিশ চাইছে, তুমি তার এক্ষণ গিয়া বলো আমি তার জন্য সুপারিশ করছি আর আল্লাহ তার গুনাহ মাফ করবে। আচ্ছা, এইটা যে বাস্তব সত্য গল্প কাহিনীটা, এই ঘটনাটা, এটার প্রমাণ কি জানেন? প্রমাণ হলো এই এখনো, আজকে 1000 বছর 100 বছর পরেও এখনো, আজকের এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক যেখানে দাঁড়িয়ে সালাম দেয় হাজী সাহেবরা, এখানে দাঁড়ায়, এখানের মাঝের 2 খুঁটিতে ঠিক মাঝখান বরাবর, আমি প্রতি বছর গেলেই যখনই যাই আমার হাজী যারা লগে আমার সাথে তাহলে দেখাই স্বর্ণের অক্ষর, স্বর্ণ দিয়ে মোড়ানো অক্ষরে এই 4টা শের কবিতার এই লাইন 4টা এখনো আছে, আজও এখন আছে, এখন আমি ওই বেটাই বলছেটা কি? হ্যাঁ আজও আছে। সবাই ওই হাজী সাহেবরা তো এমনি সাধারণ অনেকে তো পড়তে পারে না, এটা বোঝে না, মানে কত কথাই তো লেখা আছে। এটা ওই বেদুইনের সে যে নবীজির ভালোবাসায় নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছিল এবং আল্লাহর কাছে ইস্তিগফার করছে, সুপারিশ চাইছে নবীজির কাছে। এই জন্য মাফ। 2 কথা আজকে বললাম। 1 নাম্বার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন অনুসরণ করুন, আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীজির অনুসরণ, বলেন না কি? আর 2 নাম্বার কথা হলো মক্কা এবং মদিনার জিয়ারত, আল্লাহর ঘর এবং রাসূলের রওজা পাকের জিয়ারত, এটার স্বপ্ন দেখবেন। কি বলেন? এটা দিলের মধ্যে তামান্না।